নবীর উপরে তুমি ঈমান আনো। তুমি এমন ঈমান আনিও না যে ঈমানের ভিতরে ভেজাল থাকবে। দুনিয়ার ভিতরে অনেক মানুষ আছে দাবি করে যে আমরা মুসলমান, কিন্তু ঈমানের ভিতরে ভেজাল। কেমন ভেজাল, কেমন ভেজাল! সামান্য দুনিয়ার লোভের কারণে দিনকে বিক্রি করে দেয়, ঈমানকে বিক্রি করে দেয়। সামান্য একটা ভোট পাওয়ার জন্য দেখা যায় মানুষ মূর্তির সামনে গিয়ে তার সামনে নম করে, কথা ঠিক কিনা? মূর্তির সামনে গিয়া একটা ভোট পাওয়ার জন্য হাদিসের ভিত্তিতে নবীজি বলেছেন শেষ জামানায় এমন হবে, ইয়াবিউ দীনাহু বিআরজিম মিনাদ দুনিয়া। দুনিয়ার সামান্য লোভের কারণে একটা ভোটের আশায়, 500 টাকার আশায় তার ঈমানকে বিক্রি করে দিবে। এটা এখন চলে আসছে, সামনে নির্বাচন আসতেছে। গত কিছুদিন আগে, কয়েকদিন আগে এই হিন্দুদের পূজা গেল, দেখেন সেখানে কত রাজনৈতিক দলের নেতারা গিয়ে, ইসলামী রাজনৈতিক দলের নেতারা গিয়েও সেখানে মূর্তির সামনে বসে থাকে। নাউজুবিল্লাহ! আমরা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার ঈমানটা যদি নির্ভেজাল ঈমান হয়, যে ঈমানের ভিতরে কোনো শিরিক থাকবে না, কুফর থাকবে না, এমন ঈমান যদি তুমি আনতে পারো যেরকম ভাবে সাহাবায়ে কেরামের ঈমান এনেছিল, সাহাবায়ে কেরামের ঈমান যেরকম ছিল, ঈমানটা যদি এরকম পাবাটা হয়, আল্লাহর নবী অন্য হাদিসের ভিতরে বলেন, তোমার ঈমানটা যেন এমন ঈমান হয়, তোমাকে যদি আগুনে ফেলে পুড়িয়া হয়, অথবা পানিতে পালানো হয়, অথবা তোমাকে যদি হত্যা করা হয়, তারপরেও তুমি ঈমানের উপরে অটল থাকবা, ঈমান থেকে তুমি সরবা না। আমাদের কাছে ঈমান সস্তা হয়ে গেছে, কারণ আমরা ঈমানটা তো পেয়েছি কিসের কারণে? ওয়ারিস সূত্রে। বাপ দাদায় ওই মিলাদ পড়তো, বাপ দাদা একটু মসজিদে যাইতো, সেই হিসাবে আমরা পাইছি। আসলে সাহাবায়ে কেরাম যেইভাবে কষ্ট করে ঈমান অর্জন করেছিলেন, সেইভাবে যদি আমরা করতাম তাহলে ঈমান আমরা বিক্রি করতাম না। আমরা এমন ঈমানদার, ওই কুরবানি ঈদের সময় গরুর গোশত খাই, বাপে মিলাদ করছে, এই হিসাবে মুসলমান হয়েছি, এই হিসাবে ঈমানদার। কথা ঠিক না বেটি? কোনো কষ্ট নাই তো, ওয়ারিস সূত্রে পাওয়া গেছে, যার কারণে এই অবস্থা। তো ঈমানটা থাকতে হবে নির্ভেজাল ঈমান, শিরিক মুক্ত ঈমান, কুফর মুক্ত ঈমান। ঈমানের সাথে যোগ হবে কি? ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ, ভালো কাজ। যদি তোমার ভালো আমল হয়, সৎ কাজ হয়, সৎ কাজ কি? হাদিসের ভিতরে অনেক ব্যাখ্যা আছে। সৎ কাজ কি? যে নামাজ, কালাম, হজ, যাকাত এগুলো তো আছে। মানুষের প্রতি সহানুভূতি দেখানো, মানুষের উপকার করা, সুপরামর্শ দেওয়া, মানুষের সাথে সুসম্পর্ক রাখা, মানুষের সাথে হাসি মুখে কথাবার্তা বলা, এই সবগুলোই হলো আমিলুস সালিহাত, সবগুলোই ভালো কাজ। ঈমান সঠিক, নেক আমল যদি করতে পারি তাহলে কি হবে? আল্লাহ নিজে বলতেছেন, সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা, দয়াময় আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপরে মহাব্বত ঢেলে দেবেন, মহাব্বত দান করবেন। একজন মানুষ যখন ঈমান আনে, সৎ কাজ করে, ভালো কাজ করে, তখন আল্লাহ রব্বুল আলামিন তাকে মহাব্বত করেন। সুবহানাল্লাহ! আল্লাহ মহাব্বত করেন। আল্লাহ যখন মহাব্বত করেন, আল্লাহ রব্বুল আলামিন এটা গোপন রাখেন না। হাদিসের ভিতরে, মুসলিম শরীফের হাদিসের ভিতরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আবু হুরায়রা বলেন, নবীজি বলেছেন, যখন কোন বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন মহাব্বত করেন, ভালোবাসেন, তখন আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, আসো আসো, দেখো ওই যে দুনিয়ার ভিতরে দেখা যায়, ওই যে বিচরণ করতেছে অমুক ব্যক্তিকে দেখা যায়, ওই ব্যক্তিকে আমি রব্বুল আলামিন মহাব্বত করি, ভালোবাসি। তুমি জিবরাইল তাকে ভালোবাসো, মহাব্বত করো। এই কথাটা আমার রব্বুল আলামিন জিবরাইলকে বলে দেন। জিবরাইল যখন কথাটা শুনে, তিনি আসমানবাসী সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও আল্লাহ তাআলার ফেরেশতারা, তোমরা শোনো, ওই যে দেখো দুনিয়ার ভিতরে অমুক ব্যক্তি দেখা যায়, অমুকের ছেলে অমুক ব্যক্তি দেখা যায়, তাকে আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসেন, মহব্বত করেন। আমি জিবরাইল তাকে মহব্বত করি, তোমরাও তাকে মহব্বত করো। তখন আসমানবাসীর সকল ফেরেশতারা তাকে মহব্বত করে। সুবহানাল্লাহ! ফেরেশতাদের মহব্বত শুধু আসমানেই থাকে না,
এই মহাব্বত আসমান থেকে জমিনে চলে আসে, সমস্ত মানুষের ভিতরে মহাব্বত চলে আসে। যখন একজন মানুষ ঈমান আনে, ভালো কাজ করে, তখন দেখবেন মসজিদে যখন যায়, রাস্তায় যখন ঘুরে, তখন নামাজি ব্যক্তিরা তাকে মহব্বত করে, ভালোবাসে। শুধু নামাজিরা, গায়রে নামাজি ব্যক্তিরাও তাকে মহব্বত করে, ভালোবাসে। সে যদি কোনো অন্যায় করে ফেলে, হঠাৎ করে একটা অন্যায় হয়ে যায়, ভুল হয়ে যায়, দেখবেন তার পক্ষে মানুষ দাঁড়িয়ে বলে, না না, এই ব্যক্তির হঠাৎ ভুল হতে পারে, কিন্তু লোকটা খুব ভালো, লোকটা ভালো, তার দ্বারা এরকম হওয়া সম্ভব না, কারণ সে নেক আমল করে, ভালো কাজ করে। এই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই লোকটা কোনোদিন খারাপ হতে পারে না। মানুষ এরকম সাপোর্ট করে কিনা, জোরে বলেন, করে কিনা? মানুষ সাপোর্ট করে। কেন সাপোর্ট করে? তার কারণ হলো আসল জায়গায় তার নক আছে, আসল জায়গায় তার সম্পর্ক। এই জিনিসটা মানুষের জবান থেকে আমার আল্লাহ বের করে দেন। শুধু তাই না, ভালো একজন মানুষ যখন রাস্তা দিয়ে যায়, একটা হিন্দু মানুষ সামনেও বললে দেখা যায়, হিন্দু মানুষও তাকে সালাম দেয়। কথা ঠিক কিনা? হিন্দুরা সালাম দেয় না? আলেম ওলামা দেখলে দেখবেন সালাম দেয়। কেন সালাম দেয়? কেন তাকে এই সম্মানটা করলো? এই সম্মান করার কারণ হলো আল্লাহ তাকে মহব্বত করে, সম্মান করে, জিবরাইল করে, ফেরেশতারা করে, নামাজি ব্যক্তিরা করে, গায়রে নামাজি ব্যক্তিরা করে। এর একটা প্রভাব আল্লাহ তাআলা হিন্দুদের ভিতরেও দিয়ে দেন। হিন্দুদের ভিতরেও চলে আসে, সালাম দেয়। এখন মাসআলা আসবে, হিন্দুরা সালাম দিলে তার উত্তর দিবেন কি? হাদিসের ভিত্তিতে নবীজি বলে দিয়েছেন, হিন্দুরা যদি সালাম দেয়, বিধর্মীরা যদি সালাম দেয়, তাহলে আপনি বলবেন, ওয়া আলাইকুমুস সালাম আলা মানিত্তাবা'আল হুদা। ওয়া আলাইকুমুস সালাম আলা, বলেন, মানিত্তাবা'আল হুদা। ওয়া আলাইকুমুস সালাম আলা মানিত্তাবা'আল হুদা। এটা হলো তার উত্তরে, তুমি তার সালামের উত্তরে বলবা যে ওই ব্যক্তির উপরেও সালাম বর্ষিত হোক যে ব্যক্তি হেদায়েতের অনুসরণ করে। কারণ হিন্দুদের জন্য তো দোয়া করা জায়েজ নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপের জন্য দোয়া করেছিলেন, আল্লাহ সতর্ক করে দিয়েছেন, সাবধান, আপনার বাপ হলো মুশরিক, কাফের, তার জন্য মাগফিরাতের দোয়া করতে পারেন না, তার জন্য আপনি হেদায়েতের দোয়া করতে পারেন, মাগফিরাতের দোয়া হবে। এই যে মহাব্বত, এই ভালোবাসা, মানুষের সহানুভূতি, এটা কেন আসলো? ওই যে আসল জায়গায় সম্পর্ক আছে, মহান আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হওয়ার কারণে সকল জিনিসের ভিতরে তার মহাব্বত চলে আসতেছে। শুধু তাই না, হায়াওয়ান জানোয়ার পর্যন্ত এই নেককার পরহেজগার মানুষদেরকে মহাব্বত করে। কেমনে? একটা ছোট্ট একটা ঘটনা শোনাই। নবীজির একজন সাহাবী ছিলেন হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আযাদকৃত গোলাম, নিজের ঘটনা নিজে বর্ণনা করতেছেন। নবীজির আযাদকৃত গোলাম, একাধারে দীর্ঘদিন নবীজির খেদমত করেছিলেন। এই সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসলে তিনার নাম সাফিনা ছিল না, তার নাম ছিল মেহরান অথবা রুমান। মেহরান অথবা রুমান একদিন মরুভূমিতে তিনার কাঁধে মাথায় এতগুলো সামান নিয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে ডাক দিয়া বলছেন, হে সাফিনা, অর্থাৎ মরুভূমির জাহাজ, মরুভূমির নৌকা, মরুভূমির জাহাজ, এই কথা মালবাহী জাহাজ। এই যে কথাটা নবীজি একটু হাসি তামাশা করে বললেন। সাহাবায়ে ইকরাম তারপরের দিকে ওই সাহাবীকে আর ওই রুমান বা মেহরান বলে ডাকেন না, সাফিনা বলেই ডাকেন। সুবহানাল্লাহ। নবীজিও হাসি তামাশা করতেন। এমন হাসি তামাশা করা যাবে না যে হাসি তামাশার কারণে মানুষ কষ্ট পায়, মানুষকে কষ্ট দেওয়া হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন, কই এমন এমন হাসি তামাশা তুমি করিও না যেটার দ্বারা আরেক ব্যক্তি কষ্ট পায়। কষ্ট না পাইলে একজন আরেকজনের সাথে একটু মশকারি করা, একটু হাসি তামাশা করা, এটাও নবীজির সুন্নাত। এটাও নবীজির সুন্নাত। গোমরা হয়ে মুখটা বাঁকা করে মানুষের সামনে বসে থাকা, দেখলেই মনে হয় মুখের ভিতরে যেন কি হয়েছে, এটা নবীজির সুন্নাত না। সব সময় হাসি মাখা কথা বলা, মানুষের সাথে হাসি দেওয়া কথা বলা, এটাও একটা সদকা। সদকা করলে যে সওয়াব পাওয়া যায়, এটার দ্বারাই সওয়াব পাওয়া যায়। সেই সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দীর্ঘদিন খেদমত করেছেন। একদিন খেদমত করতে করতে শেষ রজনীতে নবীজির জন্য তাহাজ্জুদের সময় পানি আগায়া দিয়েছেন, সুন্দর করে খেদমত করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার খেদমত দেখে সন্তুষ্ট হয়ে গেছেন।
সন্তুষ্ট হয়ে সাফিনাকে ডাক দিয়া বলতেছেন, এ সাফিনা, এই গভীর রজনীতে তুমি আমাকে যেভাবে খেদমত করলা, আমি নবী সন্তুষ্ট হয়েছি। আমি নবী সন্তুষ্ট হয়েছি। সন্তুষ্ট হয়ে আমি তোমার কাছে প্রস্তাব দিতেছি, তুমি এই রজনীতে আমি নবীর কাছে যা চাবা, তুমি যা চাবা আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করে দেব, আমার আল্লাহ তোমাকে তাই দান করবেন। তুমি যা চাবা তাই আমি দোয়া করে দেব, আমার আল্লাহ তোমাকে দান করবেন। সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চুপ করে রইলেন, কিছু বলেন না। আবার নবীজি বললেন, সাফিনা, তুমি আমার কাছে চাও, তুমি যা চাবা তাই আমি দোয়া করে দিব। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে চাই দুনিয়াতে যেরকম ভাবে আমি আপনার খেদমত করি, আপনার কাছে থাকি, আপনার সাথে থাকি, আমি সাফিনা যেন জান্নাতের ভিতরে আপনার সঙ্গী হয়ে থাকতে পারি। সুবহানাল্লাহ। দেখছেন, চাইছেন কি? হযরত সাফিনা যখন এই কথা বললেন, নবীজি বললেন, সাফিনা, এটা তো আখিরাতের বিষয়, এটা তো আখিরাতে জান্নাতে, দুনিয়াতে তুমি যা চাবা সেটাই বলো, আমি তোমার জন্য দোয়া করে দেব। সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার কোনো কিছুই চাইলেন না। নবী আবার বললেন, না না, তিনি চাইতে পারতেন দুনিয়ার এই সেই জিনিস চাই। আমি আপনি যদি হইতাম, তা না হলে যে দুনিয়ার কত জিনিস চাইতাম। আর যদি এই সময় হইতো তাহলে তো মনে হইতো যে আপনি দোয়া করে দেন আমি যেন ভোটে প্রধানমন্ত্রী হতে পারি। কথা ঠিক না বেটি? এছাড়া আর কি আছে বড়, যে ভোটের জন্য মূর্তি সামনে যাইতে পারে, মুসলমানের বাচ্চা হয়ে এ আবার কি না চাইতে পারে? মানুষের ইমান কোন পর্যন্ত চলে গেছে? ইমান না ইয়াবিউ দীনাহু বিআরজিন মিনাদ দুনিয়া, তার ইমানকে বিক্রি করে দিবে শেষ জামানায়। যে মানুষ সকালবেলা ইমসিহু রাজুলু কাফিরান ওয়া ইমসিহু রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরান ওয়া ইমসিহু রাজুলু কাফিরান ওয়া ইউসবিহু মুমিনান। হাদিসের ভিত্তিতে নবীজি বলেছেন, একজন মানুষ বিকাল করবে মুমিন অবস্থায়, আবার সকাল করবে কাফের অবস্থায়, সকাল করবে মুমিন অবস্থায়, আবার বিকাল হবে তার কাফের অবস্থায়। সেই দিন চলে আসছে যেগুলা বর্তমানে ঘটতেছে মুসলমানদের মাধ্যমে। কথা ঠিক না বেটি? হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির কাছে বললেন, না না, আমি দুনিয়ার কোনো জিনিস চাই না, আমি একটাই চাই, নবী গো, আপনার সাথে আমি জান্নাতের ভিতরে থাকতে চাই। যেইভাবে আমি দুনিয়াতে আপনার সাথে থাকতেছি, আপনার খাদেম হয়ে থাকতেছি, জান্নাতের ভিতরে আপনার খাদেম হয়ে থাকতে চাই। নবীজি তখন ডাক দেয়া বললেন, সাফিনা, তুমি যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও তাহলে তুমি বেশি বেশি করে সিজদা করো, বেশি বেশি করে নামাজ পড়ো। তুমি যদি বেশি বেশি করে নামাজ পড়তে পারো, সিজদা করো, কারণ একজন মানুষ যখন তার পুরা বডির ভিতরে সবচাইতে দামি জিনিসটা হলো তার মাথা, তার কপাল, তার নাক, যেই চেহারাটা মহান রব্বুল আলামিন কুদরতে হাতে সৃষ্টি করেছেন, এই দামি জিনিসটা যখন আল্লাহু আকবার বলে আল্লাহ তাআলার কুদরতে পায়ে নোয়া দেয়, তখন আমার আল্লাহ এত খুশি হন, এত খুশি হন, তখন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন আর বলেন, দেখো দেখো আমার বান্দা কিভাবে আমার সামনে নত হয়ে গেছে, আমার বান্দা আমার সামনে কিভাবে নত হয়ে গেছে। আমার আল্লাহ এত খুশি হন, তিনি তিনার কুদরতে পা আগায় দেন আর ডাকতে থাকেন, বান্দা আয়, এ বান্দা আয়, আমার কুদরতে পায়ে তুই সিজদা কর, সিজদা কর। আমি আল্লাহ খুশি হয়ে তার জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দিলাম। হযরত সফিনাকে নবীজি ডাক দেয়া বললেন, হ্যাঁ সফিনা, তুমি যদি বেশি বেশি করে সিজদা করতে পারো, বেশি বেশি করে নামাজ পড়তে পারো, কারণ নামাজদার জুইলাত কুররাতু আইনি ফি সালাতি, আমার চক্ষু শীতল হয় নামাজের দ্বারা। তুমি যদি বেশি বেশি করে সিজদা করো তাহলে তুমি সাফিনা আমার সাথে জান্নাতের ভিতরে থাকতে পারবা। সুবহানাল্লাহ। হযরত সাফিনা যদি জান্নাতে থাকতে পারে বেশি সিজদা করার কারণে, আমরা যদি নামাজ পড়ি, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করি, আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন না? অবশ্যই জান্নাত দিবেন।
ও দোস্ত বুজুর্গ আজিরা, এই সাফিনা নবীদের আজাদকৃত গোলাম নিজের ঘটনা নিজেই নবীদের কাছে বর্ণনা করেছেন যে আমি একদিন সাগরের ভিতরে এক নৌকা দিয়ে যাইতেছিলাম, হঠাৎ এই সাগরের ভিতরে ঝড় শুরু হয়ে গেল। এমন ঝর্ণা জলের কারণে আমাদের নৌকা ভেঙে টুকরা টুকরা হয়ে গেল। একটা তক্তার ভিতরে আমি বসেছিলাম, এই তক্তার ভিতরে বসে আমি বাঁচতেছিলাম। কোন দিকে যাই কোনো কুল কিনারা পাই না, সাগরের ভিতরে অতই সাগর, চারিদিকে শুধু পানি আর পানি, পানি আর পানি। দোয়া করতেছি আল্লাহ তাআলার কাছে, ও আল্লাহ আমার জীবনটা তুমি ফিরে দাও, আমার জীবনটা যেন নবীজির সাথে থাইকা কাটাইতে পারি। আমি দোয়া করতে করতে এই তক্তার ভিতরে বাঁচতেছিলাম, বাঁচতে হঠাৎ একটা ভাঁজরের ভিতরে গিয়া আমি গিয়া ঠেকলাম। আমার তক্তারা ঠেকলো বাঁশঝড়, সেখানে বাঁশের জার, সাগরের পারে বাঁশের জার, সেখানে যখন চলে গেল তক্তার থেকে আমি বাঁশের জারের ভিতরে নামলাম। হঠাৎ দেখি বাঁশের জারের পিছনে বিশাল একটা সিংহ দাঁড়ায় আছে, আমার দিকে হা করে তাকায় আছে, যেন কত মাস যাবৎ খানা খায় না, আমাকে যেন দেখে আরো পাগল হয়ে গেছে। হঠাৎ সাফিনা বলে যে আমি তো সাগরের ভিতরে আসছিলাম, তো ভালো ছিলাম, এখন যেভাবে সিংহ হা করে আছে আমি তো সেখানে যাওয়ার সাথে সাথে তো আমার জীবন শেষ, আমাকে তো খেয়ে ফেলবে, উপায় কি? কুল চিন্তা করে কুল কিনারা না পেয়ে আমার অন্তরের ভিতরে আল্লাহর পক্ষ থেকে চলে আসলো। আমি ওই সিংহকে ডাক দেয়া বললাম, এই সিংহ, তুমি যেইভাবে আমার দিকে দাঁড়িয়ে আসতেছ, তুমি কি জানো আমি কে? তুমি তো জানো না আমি কে। আমি হলাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেম। সুবহানাল্লাহ, একজন খাদেম। এই কথা বলার সাথে সাথে তখন ওই সিংহ মাথা নুয়ে দিল, আমার কাছে চলে আসলো। আস্তে আস্তে চলে এসে আমাকে যেন লেজ দিয়া টোকাইতেছে, বলতেছে যে তুমি আমার পিঠের উপরে চড়ো। সুবহানাল্লাহ, পিঠের উপরে চলো। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠের উপরে চললেন। সিংহ ইশারা করতেছে যে আমার পিঠের উপরে চলো, সিংহের পিঠের উপরে চললেন। চলার পর এই সিংহ জঙ্গল দিয়ে নিয়ে যেতে থাকলো। যাইতে যাইতে একটা চিকন রাস্তার উপরে 3 রাস্তার মোড়, যে কোন দিকে যাবে, কোনো রাস্তা কোন দিকে গেলে সে আসল গন্তব্যস্থলে বুঝতে পারবো, বুঝতেছেন না। সিংহ একটা রাস্তার উপরে নামাই দিয়ে 3 রাস্তার মোড়ের নেজ দিয়ে ইশারা করে বলে দিচ্ছে, আর জবান দিয়ে যেন কি আস্তে আস্তে বলতেছে যে তুমি এই দিকে যাও, এই দিকে গেলে তোমার গন্তব্যে তুমি বুঝতে পারবা। সুবহানাল্লাহ। এটার ভালোবাসা কে দান করেছেন? জোরে বলেন কে? উস্তে সুলতা হর সে খাদা কুনাত, উস্তে সুলতা হর সে খাদা কুনাত, আদো মেরা দর্দ মে ওয়াইরা কুনাত, আয়ে কে হু গঞ্জ নেমত মিদাহাত, দিগরে হু রঞ্জ রহমত মিদাহাত, আগে বামর গে হওয়া বাহিদাহাত, বন্দেগারা দৌলত শাহিদাহাত, বেপেদার পর জন্দে পয়দা উকুনত, তিফলেরা দর মাহদে গুয়া উকুনত। আল্লামা রহমাতুল্লাহ আলাইহি বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমার আল্লাহ পারেন এমন কোনো কাজ নাই, তুমি যদি আমার আল্লাহর জন্য হয়ে যাও, পৃথিবীর এমন কোনো জিনিস নাই যে যেই জিনিসটা তোমার না হবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আমরা দুনিয়ার ভিতরে মানুষ, আমরা মানুষে কত জিনিস চাই, কত জিনিসের আশা করি, কিন্তু একবার চিন্তা করে দেখি না আসল জায়গা, আসল জায়গায় যদি আমরা সম্পর্ক করতে পারি, আসল জনকে যদি আমরা ভাও করতে পারি, তাহলে দুনিয়ার সব কিছু হয়ে যাবে, আমরা নিজেরাও ধারণা করতে পারবো না। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেখান থেকে চলে গেলেন, ওই রাস্তার উপরে উঠে গেলেন। ওঠার পর গিয়া নবীজির কাছে চলে গেলেন। এক রাস্তায় মদিনা শরীফে চলে গেলেন। আল্লাহর নবীর কাছে এক ঘটনা বৃত্তান্ত বললেন, এমন 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 ঘটনা ঘটেছিল, এমন এমন হয়েছে।
আল্লাহ নবী খুশি হইলেন। তুমি যখন তোমার ঈমান যখন ঠিক থাকবে, তোমার আমলটা যখন সঠিক আমল হবে, তখন তোমার ভিতরে শুধু আল্লাহ না, শুধু ফেরেশতা না, শুধু মানুষ না, পৃথিবীর ভিতরে যত হায়াওয়ান জানোয়ার আছে, পশু পাখি আছে, সকলেই তোমাকে মহাব্বত করবে, ভালোবাসবে। শুধু তাই না, তোমার বিপদ আপদের সময়ও তারা কাজে আসবে। এটা কি শুধু তিনার জন্য, আমাদের জন্য হতে পারে না? আমাদের জন্যও হবে। আসল জনকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি, আসল জন যে আল্লাহ, আল্লাহকে যদি খুশি করতে পারি, আল্লাহ খুশি হবেন, নবী খুশি হবেন, সকল মানুষ খুশি হবেন, হায়াওয়ান জানোয়ার খুশি হবেন। আল্লাহ মহাব্বত করবেন, নবী মহাব্বত করবেন, সকল মানুষ মহাব্বত করবেন, হায়াওয়ান জানোয়ার মহাব্বত করবেন। তখন দেখবেন দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। দুনিয়াতে যেই দিকে যাবেন, যেই দিকে পা বাড়াবেন, সকল দিকে আল্লাহ তাআলা রাস্তা খুলে দেবেন। দুনিয়ার থেকে কবরে চলে যাবেন, কবরে যাওয়ার সাথে সাথে জান্নাতের দরজাও খুলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত বুজুর্গ আদিজ, সম্পর্ক করতে হবে কার সাথে? জোরে বলেন কার? আরো জোরে বলেন কার সাথে? আল্লাহ। কার সাথে? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আমিন।